প্রায় 2000 শিক্ষার্থী জীবন দিল। সেই বৈষম্যহীন দেশে আজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বৈষম্যের শিকার। তো আমরা আজকে সাংবাদিক সম্মেলনের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আমরা সবাই সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার পড়ে আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের মূল কাজ শুরু করব। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ব, পড়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এই পর্যায়ে আমাদের আজকের সংবাদ সম্মেলনের মূল যে এজেন্ডা পরিবেশন করার জন্য আমাদের অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব আমিরুল ফারুক স্যারকে অনুরোধ করছি। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, উপস্থিত প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমদ সাদুর রহমান ভাই, সহসভাপতি জহির ভাই, সহ সেক্রেটারি পরামর্শক সুমন ভাই সহ অন্য সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের কাছে সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রত্যেক মানুষ তার নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। সেই সময় এসে সরকার গত 17 জুলাই একটি প্রজ্ঞাপন জারি করে। সেটি হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। সেখানে উল্লেখ করা হয় শুধুমাত্র সরকারি স্কুল অংশগ্রহণ করতে পারে। আমাদের তথ্য মতে বাংলাদেশে প্রায় 50,000 বেসরকারি স্কুল, এর মধ্যে প্রায় 1 কোটি ছেলে মেয়ে পড়াশোনা করে। বিগত দিনগুলিতে যতগুলি পরীক্ষা হয়েছে, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা অথবা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, এই সবগুলি বৃত্তি পরীক্ষায় সরকারি এবং বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 17 তারিখের এই স্মৃতিতে শুধুমাত্র সরকারি স্কুলকে অন্তর্ভুক্ত করায় আমরা বিস্মিত হয়েছি। আমরা মনে করছি এটি মানবাধিকার আইন এবং আইনের প্রতি আইনের চরম লঙ্ঘন। একটি দেশে বৃহৎ জনগোষ্ঠীকে বৃত্তির বাইরে রেখে এই কার্যক্রম করা সুস্পষ্ট অধিকার তো ফলন হচ্ছেই, বরং এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে আমরা মনে করছি। আমরা ইতিমধ্যে দেখছি যতগুলি শিক্ষক এই প্রতিষ্ঠানে চাকরি করে, যত শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তারা এই শিক্ষকরা এই শিক্ষার্থীদেরকে পড়িয়ে বিগত দিনে এদেশের সমাজ নির্মাণে তাদেরকে অবদান রাখার জন্য নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে ইতিমধ্যে সক্ষম হয়েছে। আমরা মনে করছি তারা ধারাবাহিকতায় সরকার আমাদের এই বেসরকারি যে স্কুল রয়েছে এই স্কুলগুলির শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেবে। আপনাদেরকে আমরা এও বলে রাখি, সর্বশেষ যে 2023 সালে যে বৃত্তি পরীক্ষাটি হয়েছে, 22 সালে বৃত্তি পরীক্ষা হয়েছে, এই বৃত্তি পরীক্ষাও প্রাইভেট স্কুল, আমরা যদি এই জেলার কথা চিন্তা করি তাহলে 500 শিক্ষার্থী কমপক্ষে বৃত্তি পেয়েছে। এর মধ্যে 300 শিক্ষার্থী প্রাইভেট স্কুলে। তার মানে হচ্ছে যে মেধার যোগ্যতা তারা এই সমাজে তারা প্রতিযোগিতা দিয়ে তাদের অবস্থান সুসংগত করতে সক্ষম হয়েছে। অথচ সরকার কোন এক হীন স্বার্থে আমাদের মতো এই বিশাল জনগোষ্ঠী যারা প্রাইভেট স্কুলকে নেতৃত্ব দিচ্ছে অথবা প্রাইভেট স্কুলে শিক্ষার্থী পড়াচ্ছে, সেই সকল শিক্ষার্থীদের বাদ দিয়ে এই বৃত্তি পরীক্ষা নিচ্ছে। আমরা এর জন্য ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং আমরা আগামী সোমবার লক্ষ্মীপুর জেলা প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকাল 9টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করব। আমরা আশা করছি 2000 শিক্ষক এবং ছাত্রছাত্রী এই মানববন্ধনে অংশগ্রহণ করবে। এর পরবর্তীতে বঞ্চিত যে শিক্ষার্থী রয়েছে সারা দেশ থেকে ইতিমধ্যে হাইকোর্টে একটা রিট হয়েছে, আমরা মনে করছি আরো একাধিক রিট দায়ের হবে বলে আমরা মনে করছি।
আমরা আইনগত প্রক্রিয়ায় এবং জনগণের যে সেন্টিমেন্ট এই ক্ষুদ্র প্রতিক্রিয়াটি সরকারের কাছে আপনাদের মাধ্যমে তুলে দিতে চাই। ব্যক্তিগত জীবনে আমরা সব সময় আপনাদের সারিতে বসেছি, আজকে আমাদেরকে এই সিটির কারণে বাধ্য হয়ে এই পাশাপাশি বসতে হয়েছে। আমরা মনে করছি সরকার আমাদের এই ভাষাটি বুঝতে পারবে এবং ন্যায় বিচারের স্বার্থে এই প্রাইভেট স্কুলের শিক্ষার্থীদেরকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেবেন। এটি হচ্ছে আমাদের মূলত বক্তব্য। আপনারা আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই বিষয়ে যদি আপনাদের আর কোনো বিষয়ে জানা থাকে আমরা সেগুলি বলবো, না হলে আমরা প্রায় শেষ করবো ইনশাআল্লাহ। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা লক্ষ্মীপুর জেলায় 450টি প্রাইভেট স্কুল রয়েছে, এর মধ্যে সদর উপজেলা 135টি। আমরা মনে করছি এই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা কমপক্ষে 5000 ছেলে মেয়ে অংশগ্রহণ করবে। 450 135।